পিয়ার হইছে সব বর্তমান যুগের লেটেস্ট পদ্ধতি। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা হইতেছে। তো এই যে কোটি টাকা যে সে খরচ করে, তারপর হচ্ছে দেখা যায় সে আবার কোটি টাকার চাঁদাবাজি করে। দেশের ভালো চাইতেছে না, আমরা অবশ্যই ভালো চাই। কারো ভোট যাতে বৃথা না যায় সেজন্যই মূলত পিয়ার সিস্টেমটা। পিয়ার পদ্ধতিকে আমি পজিটিভলি দেখতেছি এই কারণে যে আমাদের যেই সংসদীয় কাঠামো ছিল ওইখানে দেখা গেছে যে এক কক্ষ বিশিষ্ট হইতো, যার কারণে মনে করেন যে একটা দল আইসা তাদের মনে করেন নির্দিষ্ট যে এজেন্ডাগুলো ছিল ওইগুলাই বাস্তবায়ন করতো। কিন্তু যখন মনে করেন এখানে পিয়ার সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন করা হবে, যেগুলো মনে করেন যে রাজনৈতিক দলগুলো বলতেছে, তো সেইভাবে যদি করা হয় তো দেখা যাবে যে নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি না হইলেও উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা হইতেছে এবং নিম্ন কক্ষে জনগণ যারে ভোট দিতেছে সে ক্ষমতায় আসতেছে ওই ভোটের অনুপাতে রেশিওতে। কিন্তু দেখা যাবে যে উচ্চ কক্ষে যখন পিয়ার পদ্ধতি হবে তখন যারা সমাজের বিভিন্ন শ্রেণী, যারা শিক্ষক আছে, যারা বুদ্ধিজীবী আছে, এই যেই মনে করেন নলেজেবল পার্সনগুলো ওনারাও আসবে এবং ওনারাও এই যে ভালো ভালো কিছু স্টেপ নিতে পারবে। তো আমি আশা করতেছি যে এটা পজিটিভলি কাজ করবে। পিয়ার হচ্ছে সব বর্তমান যুগের লেটেস্ট পদ্ধতি আমি মনে করি। এটা সবাই অংশগ্রহণ করতে হবে। অবশ্য যেখানে গণতন্ত্র বলছে সবাই যখন অংশগ্রহণ করতে পারবে তার সবাই থাকবে সেখানে। অবশ্যই পিয়ার পদ্ধতি হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং বর্তমান যুগের সবার জন্য ভালো। কারণ আমরা যদি পিয়ার পদ্ধতি অবলম্বন না করি তাহলে দেখা গেল পূর্বের রাজনীতিটাই আমরা অনুসরণ করলাম। কেন পূর্বেরটা করবো? তাহলে আমরা নতুন কি চাইলাম? আমরা নতুন কি পাইলাম? আমরা নতুনের জন্য আমরা বাংলাদেশকে বিনিময়ের জন্য আমরা প্রস্তুত। তাহলে তো আগেরটাই ভালো ছিল। তাহলে এখন আমরা পিয়ার কি নতুন কিছু, আর নতুনটার মধ্যে সবার অংশগ্রহণ আছে। এটা অন্য যারা চাইবে না অবশ্য তারা ভালো না। আমি মনে করতেছি তারা পূর্বেরটাই অনুসরণ করতেছে। পূর্বের পথে তো আমরা পা দিব না। আমরা নতুন পথে অবলম্বন করব, নতুন বিনিয়োগ করবো এবং সবাইকে নিয়ে আমরা অংশগ্রহণ করবো, সবাইকে নিয়ে দেশ একসাথে গঠিত করব। এটা আমাদের কাজ। দেশ ও জাতির যেখানে ভালো হবে সেটা আমরা করব, যেখানে ক্ষতি হবে সেখানে আমরা করবো না। আর যারা বলতেছে পিয়ার খায় না মাথায় দেয়, এটা তো আসলে ভালো কথা বলতেছে না, এটা দেশের ভালো চাইতেছে না। আমরা অবশ্যই ভালো চাই, তাদেরকে নিয়েই ভালো চাই এবং সবাইকে নিয়ে চাই। এমনটা যে আমি একলা করতে চাইতেছি এর উপর কথা বলতেছি না। পিয়ার পদ্ধতি সবচেয়ে লেটেস্ট পদ্ধতি, সব দলই চাই, শুধু একটা দলই চায় না। কিন্তু না, এটা হবে না, পিয়ার পদ্ধতিটি হবে ইনশাআল্লাহ। পিয়ার বলতে গেলে বিস্তারিত অর্থাৎ প্রত্যেক মানুষকে যে ভোট দেওয়া এবং সেই ভোটটাকে পরবর্তীতে একটা ভাগ করে বা সেই সংখ্যানুপাতিক পার্সেন্টেজ হারে সেটাকে ভাগ করাটাই বলতে সহজ ভাষা বলতে গেলে পিয়ার বোঝানো হয়। মূল যে একটা ভোটের থাকে ওটা থেকে আমাদের ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়ে আসছে এখানে দেখা গেছে কোনো একটা দল 20% বা 30% পেয়ে তারা ক্ষমতা বসে যাচ্ছে। কারণ সে সবচেয়ে বেশি পেয়েছে, 100% মধ্যে সে 33% পাইছে, এটাই সবচেয়ে বেশি, আর সে এটাতেই বসে গেছে, ক্ষমতায় সে সরকার গঠন করে ফেলছে। এখন কথা হলো বাকি যে 70% বা 63% মানুষ যারা রয়েছে, 67% তাদের তাইলে যাদের যে মতামত তারা তো ভোট দিয়েছে, তাদের প্রতিনিধি তারা সেটাকে মূল্যায়ন করবে। এই যে প্রত্যেকের মতামতকে মূল্যায়ন করার জন্য, প্রত্যেকের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিশ্চিত করার জন্য এবং কারো মতামত যাতে বৃথা না যায়, কারো ভোট যাতে বৃথা না যায় সেজন্যই মূলত পিয়ার সিস্টেমটা। আর পিয়ার সিস্টেমটা হলে তখন দেখা গেছে এই যে আমি যে ভোটটা দিয়েছি আমার একটা প্রতিনিধি থাকবে সংসদে, এটা একটা ব্যালেন্সমূলক সংসদ হবে মনে করি। বাকি যে পার্সেন্টেজগুলো অধিকাংশ মানুষ যখন তার মতামতকে মূল্যায়ন হবে তাহলে তারা কীভাবে ব্যালেন্স করে দেশে বাস করবে। যখন আমি একটা ভোট দিলাম, আমার একটা প্রতিনিধি আসছে সংসদে, তখন আমি আমার কথাটা আমি তার মাধ্যমে সে পৌঁছাতে পারবো। আমার প্রতিনিধি যদি জয়যুক্ত না হয়, একমাত্র সংখ্যাগরিষ্ঠ মানুষ দিয়ে সরকার যদি গঠন করে ফেলা হয় তাহলে আমার মতামত কীভাবে মূল্যায়ন হবে? আমার তো একটা মতামত রয়েছে, প্রত্যেক নাগরিকের মতামত রয়েছে, প্রত্যেক নাগরিক একজন প্রতিনিধি থাকা উচিত বলে আমি মনে করি। যেখানে একটা পিয়ারের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা সম্ভব, যেখানে প্রতীকে ভোট থাকবে, কোনো প্রার্থী থাকবে না। তো এটার ফলে কি হয়, দেখা যায় যে একটা বাণিজ্য, যারা এমপি প্রার্থী হয় তাদের প্রতীক নিতে যে বাণিজ্য হয়, কোটি টাকা দিয়ে তারা সেখানে সদস্য পদ প্রার্থী হয় বা এমপি প্রার্থী হয় প্রতীকে। তো এই যে কোটি টাকা যে সে খরচ করে, তারপর হচ্ছে দেখা যায় সে আবার কোটি টাকার চাঁদাবাজি করে। যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে সেখানে প্রতীকে ভোট হবে, তাহলে এই চাঁদাবাজি টেন্ডারবাজি চলে যাবে। এখানে পিয়ারের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসে যে যদি প্রতীকে ভোট দেয় তাহলে তো তাদের ইচ্ছা অনুযায়ী প্রার্থী হবে না।
তো এখানে বিষয়টা হচ্ছে আমরা আসলে আদৌ জানি না যে মেম্বার অফ পার্লামেন্টদের কাজ কি। আমরা মনে করি মেম্বার অফ পার্লামেন্টদের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা, সেতু তৈরি করা। না, এটা তো মেম্বার অফ পার্লামেন্টদের কাজ না। মেম্বার অফ পার্লামেন্টের কাজ হচ্ছে সংসদে আইন বাস্তবায়ন করা। আর যারা স্থানীয় সরকার আছে তারা এই যে স্থানীয় যে সরকার উন্নয়নমূলক কাজগুলো আছে এগুলো হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা করবে। তো দেখা যায় এই যে কোটি টাকা দিয়ে মনোনয়ন বিক্রি করার ফলে বা কোটি টাকা দিয়ে মনোনয়ন ক্রয় করার ফলে এর ফলে দেখা যায় আমাদের দেশে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি বন্ধ হচ্ছে না। আসলে এই যে আগের পদ্ধতি নির্বাচন যদি এবছর হয় তাহলে এই চাঁদাবাজ, টেন্ডারবাজ আবারও হবে, আসলে কিছু হবে না। এই কারণে যারা দেশকে নিয়ে চিন্তা করে, দেশ সচেতন নাগরিকরা, আজকে সচেতন শিক্ষার্থীরা, প্রতিটা সচেতন মানুষ আজকে ঐক্যবদ্ধ যে তারা পিয়ারে নির্বাচন চায়।